আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ভাই বোন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হাতা কাটিং করবেন। আমরা প্রথমে হাতার কাপড়টি এভাবে 2 ভাঁজ 4 পাট করে নেব। যদি হাতায় ডিজাইন থাকে তাহলে হাতাটা আলাদা আলাদা ভাঁজ করবেন। তো শুরু করে আমরা প্রথমে এখানে যে বাঁকা কাপড় আছে, যে ভার্টিক্যাল বাঁকা এই কাপড়টি আছে আঁকা বাঁকা, ওই কাপড়টি কাটিং করার জন্য এভাবে একটি মার্জিন করে নেব। এরপর আমরা হাতের বর্ডারের জন্য যে হাতের বর্ডার ভাঁজ করব, ওটার জন্য আমরা 1 ইঞ্চি এভাবে 1 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নেব। এরপর আমরা হাতার লম্বাটা নেব। এখানে আপনার যতটুকু হাতার লম্বা প্রয়োজন আপনি ততটুকুতে একটি মার্জিন করে নেবেন। এভাবে একটি মার্জিন করে নেবেন। এবার সেলাই কাটিং করার জন্য 1/2 ইঞ্চিতে একটি মার্জিন করে নেবেন। এবার আমরা আর্মহোলের শেপের জন্য আমরা এখানে নামাবো কত 42 44, যত বডি বাড়বে তত একটু 3.5 4 এরকম করে নামবে। তো আমি এখানে নামাচ্ছি যে 4 ইঞ্চি। তো এবার আমরা এভাবে সুন্দর করে একটি মার্জিন টেনে নিব। এটা 4 ইঞ্চি, আমার বডি বেশি এই জন্য আমি এখানে 4 ইঞ্চি নামাচ্ছি। আপনি 3 3.5 এরকম নামাতে পারলেন, 40-এর ভিতরে হলে এরকম নামাবেন। তারপরে আমি এখানে আরমোল নামাবো। এখানে আমি একটা সূত্র আছে যে আমি বডিতে জামার আরমোল যতটুকু নামাইছি হাতায় তার সাথে 1 ইঞ্চি বেশি নামাবো। বডিতে যদি আমি 7 নামাই এখানে 8 নামাবো। বডিতে যদি আমরা 6.5 নামাই তাহলে এখানে 7.5 নামাবো, অর্থাৎ 1 ইঞ্চি আমার সবসময় কি বেশি থাকবে। তাহলে আমি আমার মতো করে নিলাম, আমি জামাতে যত নিয়েছি তার সাথে এখানে 1 ইঞ্চি বেশি নেব। এবার আমি হাতের মুখ নেব। হাতের মুখে আমার যতটুকু প্রয়োজন বা আপনার যতটুকু প্রয়োজন আপনি হাতায় ততটুকু নিয়ে নেবেন। এবার আমরা এখান থেকে এভাবে একটি স্কেল দিয়ে শেপ টেনে নেব। এভাবে আমরা হাতাটি ড্রয়িং করে নিলাম। এবার আমাদের এখানে মাঝখানে 4 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব। এইদিকে শেপের জন্য আমরা এইদিকে 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব। এখানে আপনি মার্জিনটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, এটার সমস্যা নাই। এভাবে মার্জিন করে নিতে পারেন আপনার সুবিধার জন্য। এবার আমরা এভাবে আরমোলের শেপটি দিয়ে নেব। এখানে 2 ইঞ্চিতে আসি, এভাবে শেপটি দিয়ে নেব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে কোথায় বুঝেন নাই ওটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।